হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি সরকারি চাকরির আপডেট নিয়ে। ভিউয়ার্স, যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে কিন্তু নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা এসএসসি, এইচএসসি ডিগ্রি, মাস্টার্স করে কিন্তু আপনারা সকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। সকল জেলা থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমি এই ভিডিওতে কথা বলবো আপনারা কোন লিঙ্কে গিয়ে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে কত টাকা খরচ করতে হবে, আর এই আবেদন প্রক্রিয়া শুরু কবে শেষ কবে, একটু জেড আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো ভিউয়ার্স, এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে গোয়েন্দা ডিপার্টমেন্টে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এখানে প্রথমে যে পদটি রয়েছে কম্পিউটার অপারেটর, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13। এখানে কিন্তু দুজন লোক নিয়োগ দেওয়া হবে। এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন। তবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি আপনাকে থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে কিন্তু উত্তীর্ণ হতে হবে। 2 নম্বরে প্রধান সহকারী, এখানে বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এখানে একজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, মাস্টার্স থাকলে কিন্তু এই যে 2 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটি এক্সপিরিয়েন্স কিন্তু থাকতে হবে। 3 নম্বরে উচ্চমানের সহকারী, বেতন হচ্ছে 10,200 থেকে 24,480 টাকা, গ্রেড হচ্ছে 14। এখানে কিন্তু দুইজন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা মাস্টার্স ডিগ্রি থাকলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু কম্পিউটার বিষয়ে ভালো একটি এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স পরিচালনায় দক্ষ অভিজ্ঞ থাকতে হবে। 4 নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা, গ্রেড হচ্ছে 16। এখানে কিন্তু 31 জন লোক নিয়োগ দেওয়া হবে। কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু আপনাদেরকে কম্পিউটার বিষয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনা ইত্যাদি কিন্তু আপনাদেরকে জানা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার ক্যাপাসিটি কিন্তু থাকতে হবে। 5 নম্বরে দেখতে পাচ্ছেন যে অফিস সহকারী, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, গ্রেড হচ্ছে 20। এখানে কিন্তু 26 জন লোক কিন্তু নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনারা যে কোনো শিক্ষা বোর্ড হতে এসএসসি পরীক্ষা পাস থাকলে কিন্তু এই পদটিতে আপনারা আবেদন করতে পারবেন। এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং আপনারা আবেদন প্রক্রিয়াটি আপনাদের টোটাল যে ডকুমেন্ট ইনফরমেশান সঠিকভাবে সাবমিট করার পরে কিন্তু এই 72 ঘন্টার মধ্যে কিন্তু আপনাদেরকে যে পরীক্ষা ফি বাবদ যে টাকাটা আছে সেই টাকাটা কিন্তু আপনাদেরকে পেমেন্ট করতে হবে। যদি 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদন করার পরে আপনাদের যে পরীক্ষা ফি টাকাটা যদি আপনারা পেমেন্ট না করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশনটি গ্রহণযোগ্য হবে না। আর এই আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হবে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন 1 মে 2024 সকাল 10 ঘটিকা থেকে, যা কিনা শেষ হবে 15 মে 2024 বিকাল 5 ঘটিকার মধ্যে কিন্তু আপনাদেরকে এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য যেহেতু আপনারা এই আবেদনটি অনলাইনেই করতে হবে, এখানে অনলাইনে আবেদন করার সময় আপনাদেরকে 300x300 পিক্সেলে একটি রঙিন ছবি কিন্তু আবেদনপত্রের সাথে আপলোড করতে হবে এবং 300x80 পিক্সেলের আপনাদেরকে একটি স্বাক্ষর কিন্তু সেখানে আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 100 থেকে 60 KB এর মধ্যে কিন্তু থাকতে হবে। আর এই পদের জন্য আবেদন করার জন্য আপনাদেরকে যে টাকাটি হচ্ছে আপনার 1, 2, 3 ও 4 নং পদের জন্য আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ 223 টাকা করতে হবে এবং 5 নং পদের জন্য 112 টাকা খরচ করে কিন্তু আপনারা এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন। তো আর প্রবেশপত্রের পাত্রী যে বিষয়টি, এখানে আপনারা যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে জানানো হবে অথবা SMS এর মাধ্যমে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাদেরকে যে নাম্বারটি দেওয়া হবে এই নাম্বারে কিন্তু শুধু যোগ্য প্রার্থীদেরকেই অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনাদেরকে SMS দেওয়া হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, এই পর্যন্তই। আশা করি আপনারা, যেহেতু এটি একটি সরকারি চাকরি, এই নিয়োগের আওতায় যাদের শিক্ষাগত যোগ্যতা আছে আমি মনে করি অতি সত্যি এই নিয়োগটিতে আপনারা আবেদন করেন। তো ভিউয়ার্স, দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো আরেকটি সরকারি চাকরির আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।